সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। ডাচ বাংলা ব্যাংক থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে অসংখ্য ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন এক থেকে একেবারে 22টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। তো এই মুহূর্তে আমি ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটিতে রয়েছি। আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন। এটি একটি এই মুহূর্তে জুলাই মাসের সবচেয়ে বড় নিয়োগ ডাচ বাংলা ব্যাংকের। এখানে দেখতে পাচ্ছেন আপনার মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে একেবারে 22টি। সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। এবং বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসটি আমরাই দিচ্ছি। একটি বিষয়ে আপনাকে আমি সতর্ক করতে চাই, কেননা অনেকেই কিন্তু আমাদেরকে ফলো করে, যেমন আজকে একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলল যে অন্য একটা মাধ্যমে উনি প্রতারিত হয়েছেন। তো আপনার উদ্দেশ্য করে বলছি যে এই সার্ভিসটি বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। আপনি আমাদের এই নাম্বার ব্যতীত এবং এই প্ল্যাটফর্ম ব্যতীত অন্য কোথা থেকে যদি প্রতারিত হন তাহলে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটি দায়ী থাকবে না, কেননা বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, পুরো সার্কুলারটি বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, কেননা এখানে অনেক রেস্ট্রিকশন রয়েছে। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে পুরো ধারণা নিতে পারবেন। এখানে সর্বমোট টেবলটিতে রয়েছে 1 থেকে 15টি ক্যাটাগরি, যেমন পদবি কার্যকর এবং পদবি HR। 1 হেড অফ ডিস্ট্রিবিউশন, 2 রিজনাল হেড এবং 3 হেড অফ কর্পোরেট, 4 হেড অফ কালেকশন অ্যান্ড ইউটিলিটি, 5 হেড অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং 6 হেড অফ কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট এবং 7 হেড অফ ব্র্যান্ড প্রমোশন অ্যান্ড ট্রেড মার্কেটিং, 8 হেড অফ রিটেল মার্চেন্ট অ্যান্ড ইকোয়ারিং, 9 অফিসার কর্পোরেট, 10 অফিসার কালেকশন অ্যান্ড ইউটিলিটি এবং 11 অফিসার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, 12 অফিসার কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট এবং 13 অফিসার টেলকো রিলেশন অ্যান্ড প্রোডাক্ট প্রমোশন, 14 অফিসার ক্রিয়েটিভ ডিজাইন, 15 টেরিটরি অফিসার। এখানে পদবি HR দেখতে পাচ্ছেন, যেমন এখানে 1 রয়েছে আপনার ন্যাশনাল বিজনেস ম্যানেজার এবং 2 থেকে একেবারে 8 রয়েছে রিজিওনাল ম্যানেজার এবং এরপর 9 থেকে একেবারে 14 পর্যন্ত রয়েছে সিনিয়র এরিয়া ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার এবং সর্বশেষ 15 রয়েছে সিনিয়র সেলস ম্যানেজার। এভাবেই কিন্তু টেবলটিতে পদবি কার্যকর দেখতে পাচ্ছেন এবং পদবি HR যে ডিপার্টমেন্টের সিস্টেম দেখতে পাচ্ছেন। এছাড়াও সার্কুলারটিতে আরেকটি টেবল দেখতে পাচ্ছেন, যেমন প্রয়োজনীয়তা, যেমন পদবি HR, বয়স সর্বোচ্চ, ন্যূনতম অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার ক্ষেত্র। এখানে ন্যাশনাল বিজনেস ম্যানেজার সর্বোচ্চ 45 বছর এবং ন্যূনতম অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্রে 13 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে 5 বছর হেড ম্যানেজার সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্র যেমন যে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, FMCG, MFS কোম্পানি অথবা যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান যার দেশব্যাপী সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যানেল নেটওয়ার্ক আছে এমন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে অভিজ্ঞতার ক্ষেত্রটি বলা হচ্ছে, এখানে আপনার 6টি ক্যাটাগরির কথাই কিন্তু বলা হচ্ছে, মানে টোটাল অভিজ্ঞতার কথাই কিন্তু এখানে ক্ষেত্র বলা হচ্ছে। 2 রিজিওনাল ম্যানেজার, সর্বোচ্চ বয়স 42 বছর, প্রাসঙ্গিক ক্ষেত্রে 9 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে 1 বছরের ম্যানেজার সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 সিনিয়র এরিয়া ম্যানেজার, 41 বছর, প্রাসঙ্গিক ক্ষেত্রে 7 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে এবং 4 রয়েছে এরিয়া ম্যানেজার, বয়স সর্বোচ্চ 40 বছর, প্রাসঙ্গিক ক্ষেত্রে 4 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে এবং 5 দেখতে পাচ্ছেন সিনিয়র সেলস ম্যানেজার, এখানে সর্বোচ্চ 37 বছর, প্রাসঙ্গিক ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ সেলস ম্যানেজার 35 বছর, প্রাসঙ্গিক ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখন আপনাদের মাঝে তুলে ধরব শিক্ষাগত যোগ্যতা, যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। ক ন্যাশনাল বিজনেস ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, সিনিয়র এরিয়া ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ হতে যে কোনো বিষয়
বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আমি যদি সহজভাবে বলি তাহলে এখানে আপনাকে বলা হচ্ছে অবশ্যই কিন্তু মাস্টার্স থাকতে হবে, মানে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং তৃতীয় শ্রেণী কিন্তু একদম গ্রহণযোগ্য হবে না। এবং সে সাথে খতে দেখতে পাচ্ছেন সেলস ম্যানেজার যদি আপনি অ্যাপ্লাই করেন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ হতে যে কোনো বিষয়ে বিভাগে স্নাতক ডিগ্রি তৃতীয় বিভাগ একদম গ্রহণযোগ্য না। তো এখানে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং আপনি যদি একেবারে ডিগ্রি কমপ্লিট করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারছেন, আপনি যদি অনার্স কমপ্লিট করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়াও সার্কুলারটিতে আরও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে, যেই বিষয়গুলো আপনি চাইলে পরবর্তী সময়ে পড়ে নিতে পারেন। আমি আবারও বলছি, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করুন, নাম্বারে একদম ফোন দেবে না। যেহেতু ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি এবং আমি জানি 100% শিওর যে অনেকেই এই প্রশ্নটা করবেন যে আমি কি একাধিক পদে আবেদন করতে পারবো কি না। একদম না, আপনি শুধুমাত্র একজন ব্যক্তি একটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি একাধিক পদে আবেদন করেন আপনার আবেদন কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং আবেদনের লাস্ট ডেট জুলাই 31, 2023, মানে 31 তারিখের মধ্যে, মানে এই মাসের 31 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। আমি আবারও বলছি, একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটিতে অ্যাপ্লাই করতে পারবে। আপনি যদি দুইটিতে করতে চান তাহলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল করে দেবে। এখানে স্পষ্ট করে লেখা রয়েছে যে আবেদন বাতিল করে দেওয়া হবে। আশা করি ডাচ বাংলা ব্যাংকের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।